السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. اللهم صل وسلم على سيدنا محمد صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না, তবে যে তার রবের দিকে পথ অবলম্বন করার ইচ্ছা করে। আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে একটি মাত্র আয়াত 57 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যে তারা এই সকল দাওয়াতি কাজ তারা পেশ করেননি, বরং তাদের এই দাওয়াতটি ছিল শুধু আখিরাতে আল্লাহর নিকট পুরস্কার পাওয়ার আশায়, এবং তারা যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতি যারা টার্গেট আছে তারা যদি দাওয়াত কবুল করে, এটিই ছিল তাদের মনের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা। তাদের এই স্বপ্ন ছিল না যে এই দাওয়াতের বিনিময়ে আমরা দুনিয়া পাবো, দুনিয়ার কিছু আমরা উপার্জন করব। সূরাতুশ শুআরায় আল্লাহ তাআলা পরপর 5 জন নবীর কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, প্রত্যেক নবী এসে তার কওমকে বলেছেন যে আমরা যে এই দাওয়াতি কাজ করছি, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই দাওয়াতের বিনিময়ে আমরা কোনো আজর, আমরা কোনো প্রতিদান, কোনো টাকা পয়সা আমরা চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমাদের এই দাওয়াতের বিনিময় আল্লাহ দিবেন। আল্লাহর নিকট আমরা এর প্রতিদান চাই, আল্লাহর নিকট আমরা এর বিনিময় চাই। আমার এই আলোচ্য আয়াতে সূরাতুল ফুরকান 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতীদেরকে বলুন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর। হে নবী আপনি বলুন যে এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের নিকট কোনো আজর, আমি কোনো টাকা পয়সা চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিঃস্বার্থভাবে দ্বীনের প্রচার করতেন এবং আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণের তিনি যে শিক্ষা দিতেন, মানুষকে দুনিয়াবি লোভ ত্যাগ করে সৎ পথে যে চলতে হয়, এর তাকিদ আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। কুল হে নবী আপনি বলুন, মা আসআলুকুম আলাইহি মিন আজর, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো আজর চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য মানুষের কাছে কোনো দুনিয়াবি প্রতিদান বা পারিশ্রমিক চান না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, বিশেষ করে যারা দাওয়াত কবুল করছে না তাদেরকে বলেন, তোমরা আমার দাওয়াত কবুল করছো না কেন? এই ভয়ে নাকি, এই আশঙ্কায় নাকি যে এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আমি টাকা পয়সা চাচ্ছি, এখন তোমরা এই টাকার বোঝা এত বেশি, দাওয়াতটা আমরা কবুল করে ফেললে এর বিনিময়টি দিতে হবে, এই ভয়কে তোমরা দাওয়াত কবুল করছো না? আল্লাহ তাআলা এভাবে বলছেন, আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। হ্যাঁ নবী আপনি কি তাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে টাকা পয়সা চাচ্ছেন, যে এত বেশি আপনি ডিমান্ড করছেন, এই ডিমান্ডটি তারা দিতে পারছে না, ওয়াদাটি তারা আদায় করতে পারছে না, এই ভয়ে তারা আপনার দাওয়াত কবুল করেছে না? বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন নয়। আপনি তো দাওয়াত দিয়ে যাচ্ছেন তাদের কল্যাণের জন্য, কোনো বিনিময় এবং কোনো প্রতিদান তো এটা আপনার উদ্দেশ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা এই দাওয়াতের বিনিময়ে চাওয়া তো দূরের কথা, বরং কাফিরদের পক্ষ থেকে তাকে তো অফার দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ তুমি যদি টাকা পয়সা চাও আমাদেরকে বলো, তোমার এই নবুয়তের রিসালাতের মাধ্যমে তোমার যদি উদ্দেশ্য থাকে টাকা উপার্জন করো, আমাদেরকে বলো, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে দিব, দাওয়াতটা বন্ধ করো। তিনি চাইলে তো তখনই টাকা পয়সা নিতে পারতেন। সিরাত ইবনে হিশাম এসেছে, একদিন কাফির মুশরিকরা তারা একত্রিত হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দাওয়াতি কাজ করছেন এবং দিন দিন তার দল, তার উম্মত যেরকম বৃদ্ধি পাচ্ছে, এভাবে তো আমাদের সংখ্যা দিন দিন কমছে।
এজন্য তাকে থামাতে হবে। সেজন্য কি করা যায়, তারা উতবাকে তাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পাঠালো, হে উতবা যাও আর মুহাম্মদকে বলো সে যদি টাকা পয়সা চায় আমরা তাকে টাকা পয়সা দিব, সে তার দাওয়াতটা বন্ধ করুক। উতবা এসে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ, ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জি'তা বিহি মিন হাযাল আমরি মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকসারানা মালা। তোমার এই দাওয়াতের মাধ্যমে তোমার উদ্দেশ্য যদি মাল হয় আমাদেরকে বলো, আমরা তোমাকে মাল এত বেশি দিব পুরা মক্কার মধ্যে তুমি সবচেয়ে বেশি ধনাঢ্য হয়ে যাবে। ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান দুনাক। আর যদি তোমার এই নবুয়তের দাবি করার মাধ্যমে তোমার উদ্দেশ্য হচ্ছে সম্মান পাওয়া, সুখ্যাতি পাওয়া, সুনাম পাওয়া, সবার মধ্যে তুমি ভাইরাল হওয়া, সেটাও আমাদেরকে বলে দাও। আমরা তোমাকে এত সম্মানিত করব যে পুরা মক্কার মধ্যে আমরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তোমার কাছে আসবো। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি মাল নাকি সুখ্যাতি পাওয়া? ওয়া ইন কুনতা তুরিদু বিহি মুলকান মাল্লাকনাকা আলাইনা, যদি তোমার উদ্দেশ্য থাকে গদি পাওয়া, আমাদের মধ্যে তুমি রাজা হবে, বাচ্চা হবে, ক্ষমতা তুমি পাবে, তাহলে সেটাও আমাদেরকে ক্লিয়ার বলে ফেলো। এই নবুয়তের মাধ্যমে এই ধান্দাগিরি বাদ দিয়ে তুমি সরাসরি বলে ফেলো যে আমি ক্ষমতা চাচ্ছি, তাহলে আমরা তোমাকে পুরা মক্কার ক্ষমতা আমরা তোমাকে দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাল চাইতেন তাহলে তখনই তিনি বলে ফেলতেন উতবাকে, হ্যাঁ আমি মাল চাচ্ছি বা আমি ক্ষমতা চাচ্ছি বা আমি সম্মান চাচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টাকা পয়সার জন্য, দুনিয়ার জন্য এই দাওয়াতি কাজ করেননি, বরং তার একটা উদ্দেশ্য ছিল এই উম্মতকে কীভাবে হিদায়ত, সঠিক পথের দাওয়াত তাদের সামনে পেশ করা যায়। সেজন্য তিনি তার অফারগুলো প্রত্যাখ্যান করে উতবাকে তিনি কোরআন থেকে কালাম শুনিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। হাত্তা ইদা ফারাগা উতবার বক্তব্য যখন শেষ হলো, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তামিউ মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ শুধু শুনছিলেন, কোনো কথা বলেন না। এটা হচ্ছে শোনার আদব। প্রতিপক্ষ যখন কথা বলে তাকে তার কথা বন্ধ করতে নেই। সে একটার পর একটা বলেই যাচ্ছে, মুহাম্মদ মাল চাইলে মাল দিব, সম্মান চাইলে সম্মান দিব, গদি চাইলে গদি দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কোনো কথা বলেননি। যখন তারপরে বক্তব্য শেষ হলো তখন তিনি বললেন, আকাদ ফারাগতা ইয়া আবাল ওয়ালিদ, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? সে বলল, নাম, হ্যাঁ আমার যা বলা আমি বলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাসমা মিন্নি, তাহলে এখন আমার কথা শুনো। ক্বালা আফআল, সে বলল, হ্যাঁ এখন আমি শুনবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাত হামিম আস-সাজদা ফুসসিলাত থেকে তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। এভাবে সূরাতুস সাজদা থেকে তিনি তেলাওয়াত করা শুরু করলেন। সাজদার আয়াত পর্যন্ত তিনি তিলাওয়াত করলেন। উতবাকে তিনি শুনিয়ে দিলেন, আমার উদ্দেশ্য মাল নয়, টাকা পয়সা নয়, বরং আমার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন তোমাদেরকে শোনাচ্ছি, এই কোরআনটা যেন তোমরা মেনে নাও, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আশা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় চলতে ফিরতে একটাই তার টেনশন ছিল, কিভাবে এই এলাকায় যারা আছে, এই দেশে যারা আছে, এই দুনিয়ায় যারা আছে, সকল মানুষের নিকট আল্লাহর বাণী কীভাবে পৌঁছানো যায় নিঃস্বার্থভাবে, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া, কোনো লোভ ছাড়া। এটাই তার ইচ্ছা ছিল, তাদের নিকট আল্লাহর এই বাণী, যে গুরু দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিলেন, ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাকে রাসূল বানালেন, নবী বানালেন, পুরো দায়িত্বটি উম্মতের নিকট কীভাবে আমি পৌঁছাতে পারি, এই টেনশনে তিনি ছিলেন। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু তিনি নিঃস্বার্থভাবে দাওয়াত দিতেন, তিনি কীভাবে নির্লোভ ছিলেন, তার মধ্যে কোনো লোভ ছিল না, টাকা পয়সার কোনো মোহে লোভে তিনি দাওয়াত দেননি, বরং টাকা পয়সা তার নিকট আসলে সঙ্গে সঙ্গে তিনি এগুলো বন্টন করে মানুষের নিকট তিনি দিয়ে দিতেন। টাকা পয়সা এর উদ্দেশ্যে দাওয়াত দেওয়া তো দূরের কথা, টাকা পয়সা তার নিকট আসলেই দ্রুত তিনি এটি মানুষদেরকে দিয়ে দিতেন, এগুলোকে তিনি হাতের ময়লা মনে করতেন। টাকা পয়সা দিয়ে সুখ হবে, আমার শান্তি পাবো, এই বিশ্বাস ছিল না। মা ইয়াসুরুনি আন্না ইনদি মিথলা উহুদিন হাদা যাহাবান তামদি আলাইয়া সালিসাতুন ওয়া ইনদি মিনহু দিনারুন ইল্লা শাইআন আরসুদুহু লিদাইনিন ইল্লা আন আকুলা বিহি ফি ইবাদিল্লাহি হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন খালফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি না যে উহুদ পাহাড়ের মতো আমার কাছে কোনো সম্পদ থাকুক, স্বর্ণ থাকুক, আর 3 দিন আমার কাছ থেকে অতিবাহিত হোক
এটা আমি পছন্দ করি না। উহুদ পাহাড় বরাবর আমার নিকট সৈন্য থাকলেও 3 দিনের ভিতরে হাকাদা ও হাকাদা এদিকে ওদিকে আমি দিয়ে দিই, আমি চাই পুরোটা মানুষের নিকট আমি দিয়ে দিই, আমার কাছে কোনো সম্পদ নাই থাকুক। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আমরা তো চাই উহুদের মতো পাহাড় আমরা সম্পদ শুধু সঞ্চয় করি, জমা করি। আর তিনি বলেন উহুদ পাহাড় বরাবর যদি আমার কাছে সম্পদ থাকেও 3 দিনের সর্বোচ্চ 3 দিন আমি চাই এর ভিতরে সম্পদটা দিয়ে যেন আমি শেষ করে ফেলি। অতএব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাদেরই অনুসরণ করো যারা দাওয়াত দিচ্ছে নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো লোভে নয়, বরং আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে উম্মতের হিদায়াতের কামনায়, কল্যাণকামী হয়ে যারা দাওয়াত দিচ্ছে তাদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তিবা করো তাদের যারা তোমাদের নিকট দাওয়াতের বিনিময়ে কোনো প্রতিদান চায় না এবং তারা হচ্ছে হিদায়াত প্রাপ্ত। একদল দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে, একদল দাওয়াত দিচ্ছে শয়তানের দিকে। শয়তানও দাওয়াতি কাজ করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সামনে ভাষণ দিবে আর বলবে তোমরা আজ জাহান্নামে আমার পিছনে পিছনে কেন আসলে? দুনিয়াতে তো আমি তোমাদেরকে বাধ্য করিনি আমার অনুসরণ করতে, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি, আমি তোমাদেরকে গান বাজনার দিকে, গীবত চুগলখড়ির দিকে, অশ্লীলতার দিকে, শিরকের দিকে দাওয়াত দিয়েছি, তোমরা আমার কথা কেন মানলে? তার মানে শয়তানও দাওয়াতি কাজ করে। দাউতুকুম, তো কেউ দাওয়াত দিচ্ছে নবী রাসূলদের নেতৃত্বে এবং দাঈ ইলাল্লাহ আলিম উলামা যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, সুন্নাহওয়ালা যারা আছে, তারা দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে, আর একদল দাওয়াত দিচ্ছে শয়তানের দিকে। যারা দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর সৈনিক যারা, তারা নিঃস্বার্থভাবে আখিরাতের পুরস্কারের আশায়, আখিরাতের সফলতার আশায়, আখিরাতের নাজাতের আশায় তারা এই দাওয়াতি কাজ করে। আর যারা শয়তানের দিকে দাওয়াত দিচ্ছে তাদের এই দাওয়াতের টার্গেটই থাকে এর দ্বারা কিভাবে আমরা একটু দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারি, দুনিয়ায় আমরা কীরকম আর একটু সুখী হতে পারি। যেমন দেখেন ফিরআউন জাদুকরদেরকে নিয়ে আসলো মূসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য। সে ভেবেছিল মূসা আলাইহিস সালাম জাদু দেখাচ্ছেন, নাউযুবিল্লাহ, এটা তো মুজিজা ছিল, হাতে লাঠি ছিল, এটা নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। তো এটার মোকাবেলা করার জন্য সে নিয়ে আসলো পুরা মিশর থেকে বাছাইকৃত জাদুকরদেরকে। জাদুকরেরা এসেছে ফিরআউনের দিকে দাওয়াত দেওয়ার জন্য, ফিরআউনের মাযহাবকে, মতকে, আদর্শকে, মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। কোরআনে আল্লাহ বলেন যে জাদুকরেরা ফিরআউনের নিকট এসে প্রথম যে কথা বললো সেটা হচ্ছে ফালাম্মা জাআস সাহারাতু ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকরেরা এসে প্রথম যে শর্ত দিল, হে ফিরআউন, আমরা মূসার মোকাবেলা করব, কিন্তু শর্ত আমরা এবার জিতলে, আমরা যদি জয়ী হই তাহলে আমরা কি পাবো? তাহলে যারা শয়তানের দিকে দাওয়াত দিচ্ছে, ফিরআউনের দিকে দাওয়াত দিচ্ছে, তাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে আমরা দুনিয়া কি পাচ্ছি, ইন্না লানা লাআজরান, আমরা যদি এবার জিতি তাহলে আমরা কি পাবো? এই দাওয়াতি কাজের মাধ্যমে, এই শ্রমের মাধ্যমে, এই স্লোগানের মাধ্যমে, এই লিখনের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে, এই সংগ্রামের মাধ্যমে দুনিয়াতে আমি কী পাচ্ছি? এটি হচ্ছে যারা দুনিয়ার সংগ্রাম করছে, তাদের টার্গেটও হচ্ছে দুনিয়া কিছু পাওয়া। জাদুকরের প্রথম এসে বলছে ফিরআউন আমরা কী পাবো? আমরা যদি মূসার উপর জিতে যাই তুমি কি আমাদেরকে কিছু দিবে? সে বলল নাম, হ্যাঁ, ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোমরা তো আমার একবারে ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখান থেকে যেটা আমরা শিখলাম, যারা দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার জন্য মানবরচিত আইন, কানুন, মতবাদ, আদর্শ এর পক্ষে যারা সংগ্রাম করে, তাদের উদ্দেশ্য থাকে দুনিয়া কিছু পাওয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ায় গাড়ি বাড়ি, নারী, ক্ষমতা, মিডিয়া, সুখ্যাতি, সুনাম, যা পাওয়ার সব দুনিয়াতে। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন আমার এই মেহনত সংগ্রামের উদ্দেশ্য দুনিয়া নয়। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমার এই মেহনত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতে কীরকম ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ হয়, ওয়া ইদখিলকুম জান্নাত, এবং জান্নাতে আমি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই মেহনতের বিনিময়ে কিছু পাবো এই আশায় নয়, আখিরাতের নাজাত হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদের যে স্বপ্ন, বিজয় যদি দিয়ে দেন, সেটা আল্লাহ দিতেও পারেন, তবে
আল্লাহ বলেছেন এটা হচ্ছে বোনাস, অতিরিক্ত। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা জিনিস তোমরা বেশি পছন্দ করো, এটা হচ্ছে বোনাস, সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয়। তাহলে দুনিয়া কিছু পাওয়া, আল্লাহ বলেন ওয়া উখরা, এটা হচ্ছে অতিরিক্ত জিনিস, এটা মূল জিনিস নয়। এই মেহনতের বিনিময়ে যদি আল্লাহ তাআলা দুনিয়া কিছু দিয়ে দেন, সম্মান দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, এটা হচ্ছে উখরা, অতিরিক্ত জিনিস, বোনাস। এটা মূল উদ্দেশ্য নয়। এটা পাওয়ার জন্য ইমানদারেরা দাওয়াতি কাজ করে না, ইমানদারেরা আল্লাহ পথে খরচ করে না, ইমানদারেরা কোরআন ক্লাস করে না, যে এই কোরআন ক্লাসের বিনিময়ে, এই দাওয়াতি কাজের মাধ্যমে, এই জনশক্তি বৃদ্ধির মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে কীভাবে আমি প্রতিষ্ঠিত হতে পারি, কীভাবে আমি ক্ষমতায় যেতে পারি। এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাত, গুনাহ মাফ করে কীভাবে আমি জান্নাতে যেতে পারি। আর আল্লাহ খুশি হয়ে যদি কোনো এক দলকে দুনিয়াতেও নাসরুম মিনাল্লাহ দিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে বিজয় দিয়ে দেন, আল্লাহ বলেন এটা হচ্ছে উখরা, অতিরিক্ত। যদিও এই অতিরিক্ত জিনিসকে তোমরা বেশি মহাব্বত করো, তুহিব্বুনাহা, মানুষ তো মানুষের দুর্বলতা আল্লাহ জানেন, আল্লাহ বলেন এই অতিরিক্ত বোনাসকে তোমরা বেশি মহাব্বত করো, ওভার টাইমকে তোমরা বেশি মহাব্বত করো, আর ডিউটির কথা তোমরা ভুলে গিয়েছো। মূল হচ্ছে কোনটা? আখিরাতে সফলতা। দুনিয়াতে যদি বিজয় ইমানদার পায়ও, এটা কই দিনের? এটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ শান্তি আখিরাতের জন্য ইমানদারেরা মেহনত করে। তাই আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন আমার এইসব মেহনত অন্যান্যদের মেহনতের মতো নয়। অন্যান্য পৃথিবীতে যত নেতা এসেছে, যত চিন্তাবিদ এসেছে, তারা তাদের এই মতবাদগুলো প্রতিষ্ঠা করার পিছনে তারা যত আন্দোলন সংগ্রাম করেছে, উদ্দেশ্য ছিল দুনিয়া। আর আমি নবী চেষ্টা করেছি, হে নবী আপনি বলুন কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমার উদ্দেশ্য দুনিয়া নয়, তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়া নয়, বরং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব তোমাদের নিকট পৌঁছানো। সেই দাওয়াত তোমরা যদি গ্রহণ করে ফেলো, এটাই আমার সফলতা। আর মাঝে মধ্যে তোমাদের কাছে যে টাকা পয়সা চাওয়া হয়, আল্লাহ তার নবীকে বলছেন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। কেউ বলতে পারে তাহলে বিভিন্ন জিহাদের সময় হে নবী আপনি যে বলেন যার যা দেওয়ার তা আল্লাহ পথে কী করেন? খরচ করেন, তাহলে আপনি তো টাকা চাচ্ছেন। আল্লাহ সেই জবাবও দিচ্ছেন, হে নবী আপনি বলুন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, তাফসীর জালালাইন আই তারিকান বিইনফাকি মালি ফি মারদাতিহি তাআলা ফালা আমনাউ মিন যালিক। সেই টাকা খরচটি আমাকে তোমরা দিচ্ছ না, বরং আল্লাহর যে দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছো, সেই দিন প্রতিষ্ঠার জন্য তোমরা এই টাকা পয়সা দিচ্ছ। এই টাকা দিয়ে আমি কোনো গাড়ি কিনবো না, বাড়ি কিনবো না, জায়গা জমিন কিনবো না, দোকানঘাট কিনবো না, এটা আমার জন্য নয়। তোমরা যে টাকা পয়সা দিচ্ছ, এই টাকা পয়সা দিয়ে ঈমান আনার পর যে তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে খরচ করো, এটা আমার জন্য নয়, বরং এটা হচ্ছে ওই আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তায়। ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে যে যতটুকু পারে সে কী করবে? খরচ করবে। হে নবী আপনি বলুন আমি চাই না তোমরা আমাকে দাও, তবে তোমরা আল্লাহর পথে খরচ করবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, সেটা আমি বারণ করবো না, বরং সেটা আমি তোমাদেরকে উৎসাহিত করব। দাওয়াতের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ যেন নিজের ইচ্ছায় আল্লাহর দিকে যাওয়ার সঠিক রাস্তাটি বেছে নিতে পারে। যাদেরকে আমি দাওয়াত দিচ্ছি তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তারা তো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, তারা তো শয়তানের পিছনে যাচ্ছে। শয়তানের পিছনে যেন না যায়, এই জন্য আমি তাদের মাথায় হাত বুলাচ্ছি, পিঠে হাত বুলাচ্ছি, আমি তাদের রুমে রুমে যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, মেহনত করছি, এলাকা এলাকায় যাচ্ছি। যদি তারা আমার দাওয়াতটি গ্রহণ করে ফেলে, এটাই আমার উদ্দেশ্য। নবী এভাবে আপনি আপনার উম্মতকে বলেন। তোমরা এটা মনে করিও না যে নবী প্রত্যেকটা তাবুতে কেন যাচ্ছেন। হজ এর মৌসুম আসতে দেরি, কিন্তু হজের মৌসুমে নবীর প্রত্যেকটা তাবুতে যেতে দেরি হয় না। প্রতিটি সকাল তিনি ঘর থেকে বের হয়ে যান, সন্ধ্যা ঘর থেকে বের হয়ে যান। কেউ চিন্তা করতে পারে এর পিছনে কোনো স্বার্থ কি আছে, কোনো ধান্দা আছে? নবী আপনি বলুন না কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, দুনিয়ার কোনো বদলা চাচ্ছি না, কোনো প্রতিদান পারিশ্রমিক চাচ্ছি না। ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, এটাই আমার প্রতিদান, এটাই আমার পারিশ্রমিক, যে তোমরা আমার দাওয়াতটা কবুল করে নাও, তোমরা আল্লাহর রাস্তা অবলম্বন করে নাও, এটা আমার সফলতা। হ্যাঁ, এখানে আমার একটা স্বার্থ আছে। তোমরা যদি বলো তার এখানে স্বার্থ কি? নবী এবং পরবর্তী যারা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে
যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারা এটা গ্রহণ করে ফেললে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে দাওয়াত যারা গ্রহণ করবে তারা যত আমল করবে সমান সওয়াব যিনি দাওয়াত দিচ্ছে তিনি পাবেন। সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, যে কোনো ভালো কাজের দিকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দে, রাস্তা দেখায়, কাফাইলিহি, এই আমলটি যে করলো ওই আমলকারী বরাবর যে রাস্তা দেখিয়েছে তাকে আল্লাহ তাআলা সমান সওয়াব দিবেন। হ্যাঁ, যা করেছে, যে করেছে তার সওয়াবের মধ্যে আবার কোনো ঘাটতি হবে না। আল্লাহ এটা বলবেন না যে তোমার 100 পাওয়ার কথা ছিল তাহলে তোমাকে 50 কমিয়ে তোমাকে 50 দেওয়া হবে, আর যে তোমাকে দাওয়াত দিয়েছে তাকে 50 দেওয়া হবে না, তার কাছ থেকে 50 কমানো হবে না, সেও 100 পাবে, আর যে দাওয়াত দিয়েছে সেও 100 পাবে। তাহলে হে নবী আপনি বলুন, আমি তোমাদের কাছ থেকে কোনো বদলা চাচ্ছি না, টাকা পয়সা চাচ্ছি না, হ্যাঁ চাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সওয়াব। ওই যে 100, তুমি 100 পাবে, আমি সমান 100 পাবো, 100 রিয়াল নয়, 100 নেকি পাবো, 100 সওয়াব পাবো, তোমার বরাবর আমি সওয়াব পাবো। আমি ওই স্বার্থের জন্য, আমি ওই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আখিরাতে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, আখিরাতে আল্লাহ আমাকে প্রতিদান দিবেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমার এই মেহনত, আমার এই সংগ্রাম, আমার এই তৎপরতা, আমার এই চেষ্টা প্রচেষ্টা। কারণ আসল পুরস্কার দুনিয়ার নয়, আসল পুরস্কার হচ্ছে আখিরাতের। ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আখিরাতের আজর, পুরস্কার, প্রতিদান, আখিরাতের পারিশ্রমিক হচ্ছে আকবার, বেশি বড়, সেটা থাকবে, সেটা মানের দিক দিয়েও বড়, সংখ্যার দিক দিয়েও বড়, কোয়ালিটি কোয়ান্টিটি দুই দিকে আখিরাতের পুরস্কার বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বিষয়টা বুঝতো। তারা মনে করে টাকার চেয়ে রিয়াল বড়, রিয়ালের চেয়ে পাউন্ডের চেয়ে আপনার ডলার, এগুলো মানুষ বুঝেছে, কিন্তু এটা ভুলে গিয়েছে যে সবচেয়ে বড় হচ্ছে নেকি। সুবহানাল্লাহ। রিয়াল আজ আছে তো কাল নেই, ডলার আজ আছে তো কাল নেই, কিন্তু এই দাওয়াতি কাজ করার ফলে যে নেকিটা আমার আমল নামে লিখা হচ্ছে এর মান যে সবচেয়ে বেশি। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে হে নবী তারাও আপনার মতো দাওয়াতি কাজ করত, তারাও তাদের ভিতরেও আপনার মতো এ ধরনের পেরেশানি সৃষ্টি হতো। নিঃস্বার্থভাবে কিভাবে দাওয়াতি কাজ করা যায়, নিঃস্বার্থভাবে কিভাবে মানুষের মানবতার কল্যাণে মানুষের নিকট যাওয়া যায়, মানুষদেরকে বোঝানো যায়। যে যত বেশি দাওয়াতি কাজ করবে, যারা তার কথায় আমল করবে, সে তত বেশি পুরস্কার পাবে। যেহেতু এই উম্মতের উপর সবচেয়ে বেশি অবদান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিয়ামত পর্যন্ত যারাই সঠিক পথে আসবে সবার উপর আল্লাহর নবীর ইহসান রয়েছে, অবদান রয়েছে। তিনি বাল্লাগার রিসালাত তাবলীগ করেছেন, ও আদ্দাল আমানা, আমানত পৌঁছে দিয়েছেন, ওয়া নাসাহাল উম্মাহ, উম্মতকে নসিহা করেছেন, বিধায় শেষ মানব পর্যন্ত সবাই হিদায়াতের পথে এসেছে। এজন্য আল্লাহ নবী কতটুকু পুরস্কার পাবেন? আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী আপনার পুরস্কার শেষ হওয়ার মতো নয়। সুবহানাল্লাহ। আপনাকে অফুরন্ত অশেষ পুরস্কার দেওয়া হবে। আর আল্লাহ নবীর পরে আমরা যে যতটুকু অবদান রাখতে পারবো, যে যতটুকু মেহনত করতে পারবো, আপনার একজনের মেহনতে পুরো এক ভিলায় ইসলামের আলো, কোরআনের আলো, একটা কোরআন ক্লাস চালু হয়ে যেতে পারে। আপনার একজনের মেহনতে পুরো একটি ক্যাম্পে, পুরো একটি এলাকায়, পুরো একটি রাস্তায়, রোডে যত রুম আছে, যত ঘর আছে, যত ভিলা আছে, যত ক্যাম্প আছে, যত রুম আছে, প্রত্যেকটি রুমে রুমে কোরআনের আলো, সুন্নাহের আলো পৌঁছে যেতে পারে। যে যতটুকু অবদান রাখবেন আল্লাহ বলেন ততটুকু সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তা দেখাবে, যারাই আমল করবে সমান সওয়াব আপনি পাবেন। অবদান কম হলে কম পাবেন, অবদান, মেহনত, সংগ্রাম, চেষ্টা বেশি করবেন তো সওয়াব আপনিও বেশি পাবেন। দুনিয়ার নয়, দুনিয়ার বদলা নয়, দুনিয়ার প্রতিদান নয়, দুনিয়ার পুরস্কার নয়, আখিরাতের পুরস্কারের জন্য। এভাবে যারা দ্বীনের কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এভাবে দাওয়াতি কাজ করবে, তারা একদিকে সমান পুরস্কার পাবে, যে নেক আমল করবে তার সমান সওয়াব পাবে। দুই নম্বর আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, ওইগুলো পাওয়ার আশায় আমরা মেহনত করছি, দুনিয়ার টাকা পয়সার জন্য নয়। একটি হচ্ছে আমার এই দাওয়াতের মাধ্যমে কোনো একজন যদি সঠিক পথে চলে আসে তার সমান সওয়াব আমি পাবো। আরেকটি পুরস্কার হচ্ছে চেহারার মধ্যে একটা নূর আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। লোকটা কালো হতে পারে কিন্তু তার চেহারাটা খুব মায়াবী, এটা ওই দাওয়াতি কাজ করার কারণে। আপনি কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন করেছেন এবং যা অধ্যয়ন করেছেন এগুলো মানুষের নিকট আপনি পৌঁছাচ্ছেন।
নবীর বাণী আপনি মানুষের নিকট পৌঁছাচ্ছেন, এই জন্য আপনার এই জবান থেকে মুবারক কথা বের হচ্ছে, চোখ দিয়ে আপনি মুবারক কোরআন সুন্নাহ পড়ছেন, এই জন্য আপনার চেহারাটি রঙের দিক দিয়ে কালো হলেও আল্লাহ একটি নূর, একটি আলো, একটি উজ্জ্বলতা আল্লাহ তার সামনে সৃষ্টি করে দেন, সুবহানাল্লাহ। সেটা পাওয়ার আশায়, এটা হচ্ছে আমার প্রতিদান, আমি এটা পেতে চাই। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। আমি নবী দোয়া করছি সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমি নবীর কাছ থেকে একটি হাদিস শুনলো, একটি কথা শুনলো, যেভাবে শুনলো সেভাবে সে অন্যের নিকট পৌঁছে দিল। আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করুন, সুন্দর করুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটি নূর, একটি আলো সৃষ্টি করে দেন। এটা আল্লাহ নবী আপনার জন্য দোয়া করছে। আপনার সিহহাতের মধ্যে আপনি বারাকা পাবেন, হায়াতের মধ্যে বারাকা পাবেন, সংসারের মধ্যে হারাকা পাবেন, মালের মধ্যে আপনি বারাকা পাবেন, রহমত পাবেন। এই উজ্জ্বলতা, এই নূরের ফলে আপনার গোটা জীবনটি বরকতময় হয়ে যাবে। এই আশায় আমরা দাওয়াতি কাজ করছি, মানুষকে দিনে দিকে দাওয়াত দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের পুরস্কার, এটাই হচ্ছে আমাদের প্রতিদান। আর কি প্রতিদান? আল্লাহ এত বেশি সওয়াব দিবেন দাওয়াতি কাজ করার কারণে। কতটুকু দিবেন এর পরিমাণটা আল্লাহ নবী বলেন না, কারণ এই পরিমাণ আমাদের কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার দিয়ে হিসাব করা সম্ভব নয়। ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে কি বুখারী মুসলিমে এসেছে, ইয়া আলী, হে আলী যাও দাওয়াত দাও, কারণ তোমার দাওয়াতের মাধ্যমে যদি একজন সঠিক পথে আসে, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম। সবচেয়ে দামি উটটি হচ্ছে, উট হচ্ছে লাল উট। হে আলী, লাল উটের মালিক হওয়ার চেয়ে তোমার হাতে যদি একজন ঈমান নিয়ে আসে সেটি অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম, সুবহানাল্লাহ। এখন তো আমরা লাল উটের গুরুত্ব বুঝবো না, কারণ এখন তো এটার প্রচলন কম। সেই যুগে উট ছিল তাদের জীবন, তাদের পুরো জিন্দগিটা ছিল উটের উপর নির্ভর। এই উটটাই তাদের খাবার, ওদের দুধ হচ্ছে তাদের পানীয়, উটের পিঠ হচ্ছে তাদের বাহন। এই উট কেন্দ্রিক তাদের জীবন ছিল। এই উটগুলোর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে লাল উট। মানুষ তার জীবন স্বপ্ন দেখতো, আমি যদি একটা লাল উট, বর্তমান মনে করেন মার্সিডিজ গাড়ি, ঢাকা বনানী উত্তরায় একটা জায়গার মালিক হওয়া, কাতারে 15 বছর 20 বছর 30 বছর কাজ করে মানুষ, অনেকে তো এই স্বপ্নও দেখে না, কারণ এটা তো আমার জন্য দুঃস্বপ্ন যে এরকম একটি দামি জায়গায় একটা ফ্ল্যাটের মালিক হওয়া। তো এর চেয়ে হে আলী তোমার জন্য আরও শ্রেষ্ঠ এই ধরনের সবচেয়ে দামি উষ্টির মালিক হওয়ার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে তোমার হাতে যদি একজন হিদায়ত, একজন সঠিক পথে আসতে পারে, সুবহানাল্লাহ। আমি একটা জায়গার মালিক হয়ে গেলাম, এভাবে সবচেয়ে দামি একটা জায়গার মালিক হলাম, সবচেয়ে দামি একটা গাড়ির মালিক হলাম, সবচেয়ে দামি একটা উষ্টির মালিক হলাম, কয়দিন এটা আমি উপভোগ করতে পারবো? এর চেয়ে আমার জন্য উত্তম হচ্ছে আমার হাতে এই দাওয়াতের মাধ্যমে যদি একজন হিদায়ত পায়, আমি মারা যাব কবরে, সে যত নামাজ পড়বে সমান সব আমার কবরে পৌঁছতে থাকবে। আবার তার মাধ্যমে আরও 10 জন, ওই 10 জনের মাধ্যমে আরও 20 জন, 20 জন থেকে আরও 100, 100 থেকে 200, এভাবে সওয়াবের এই যাত্রাটি চলতেই থাকবে। এটা অন্যান্যরা পাচ্ছে, যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, আমিও যেন পাই, ওই লোভে, ওই আশায় আমি দাওয়াতি কাজ করছি, সুবহানাল্লাহ। অন্যান্যরা যদি মানুষদেরকে দাওয়াতি কাজ করে, অন্যান্যদেরকে তারা নামাজি বানাতে পারে, মারা যাচ্ছে, ওই নামাজিদের সমান সওয়াব তারা কবরে পাচ্ছে, আমি কেন পাবো না? তাহলে আমিও দাওয়াতি কাজ করছি, যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়ার লোভে নয়, বরং যদি আমার দাওয়াতে তারাও কোরআন ক্লাসে চলে আসে, যদি তারাও হাতা শিখে ফেলে, যদিও তারা কোরআন থেকে 2-1টা সূরার অর্থ বুঝে ফেলে, যদি তারাও কোরআন সুন্নাহর উপর আমল করে, সুদখোর সুদ বাদ দে, ঘুষখোর ঘুষ বাদ দে, যাদের হাতে তাদের বোনের হক রয়েছে, ফুফুর হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, এই সকল অন্যায় পাপাচার থেকে যদি তারা দূরে চলে আসে, ফলে এই সকল নেক কাজের সমান সওয়াব আমিও পাবো, এই স্বপ্নে, এই আশায়, এই প্রতিদান, এই পুরস্কার পাওয়ার জন্য আমার এই সব মেহনত। হেন আপনি বলুন, সুবহানাল্লাহ। قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا। হেন আপনি বলুন, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান পারিশ্রমিক চাই না, আমার একটাই আশা, যদি তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারো, সঠিক রাস্তাটি, লোকেশনটি যদি তোমরা যথাযথভাবে চালু করে ফেলতে পারো, আমার কাজ হচ্ছে শুধু তোমাদেরকে ওই রাস্তাটি দেখিয়ে দেয়া। জায়গা মতো যদি তোমরা ক্লিক করে ফেলতে পারো আর গন্তব্যস্থলে যদি তোমরা পৌঁছে যেতে পারো,
আমার সব চেষ্টা সার্থক হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি খুশি হতেন যদি একজন কালিমা পড়ত। তাকে টাকা পয়সা দিয়ে কখনো খুশি করা যেত না, দুনিয়া দিয়ে তাকে খুশি করা যেত না। যদি তিনি শুনতেন যে একটা মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে, মুশরিক ইমানদার হয়ে গেছে, বেদাতপন্থী সে সুন্নতের উপর এখন আমল করছে, তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। সহিহ বুখারীতে এসেছে, তিনি শুনলেন আন্না গুলামান ইয়াহুদিয়ান মারিদা, এক ইহুদি বালক অসুস্থ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, দেখলেন সে এখন তার জীবনের একবারে শেষ মুহূর্তে। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো। তার পাশে তার বাবা বসা ছিল, বাবার দিকে তাকালো। বাবা বলল আতি আবুল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা মানো। তখন সে কালিমা পড়ল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে যেতে না যেতে খবর আসলো ছেলেটি মারা গিয়েছে। তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মাধ্যমে এই বালকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার সবচেয়ে বেশি আনন্দের, খুশির বিষয়। তাকে 100 রিয়াল দিয়ে, 200 রিয়াল দিয়ে, 1000 রিয়াল দিয়ে খুশি করা যেত না। তিনি যতটুকু তখন খুশি হয়েছেন যে আমার এই মেহনতের ফলে আজ যদি এই বালকের নিকট আমি না আসতাম, তার এই অন্তিম মুহূর্তে যদি আমি এসে তাকে কালিমাটি না শোনাতাম, হতে পারে সে জাহান্নামে চলে যেত। আমার এই মেহনতের ফলে তার বাবা যদি আমাকে পুরো দুনিয়াটাও বিনিময় হিসাবে দেয়, আমি এত খুশি হব না যতটুকু আমি খুশি হয়েছি তার ছেলে, এই ছেলেটি কালিমা পড়ার কারণে। তার মেহনতের উদ্দেশ্যই থাকতো কীভাবে উম্মতকে সঠিক পথ দেখানো যায়। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং মানবতার কল্যাণের জন্য তিনি সর্বোচ্চ মেহনত করেছেন, এবং তার দাওয়াতের মাধ্যমে যখন কেউ সঠিক পথে আসতো তিনি খুশি হতেন, আনন্দিত হতেন। আমাদেরকেও এভাবে মানুষের জন্য কল্যাণকামী হতে হবে, শুভাকাঙ্ক্ষী হতে হবে, হিতাকাঙ্ক্ষী হতে হবে। মানবতার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, মানবতার ফেরিওয়ালা আমাদের হতে হবে। দাওয়াতি কাজ, সামাজিক কাজ, এই মানুষ যাতে করে এই দুনিয়াতে তারা বিপদে না পড়ে, আখিরাতে যেন তারা জাহান্নাম, সেখানে যেন তারা পতিত না হয়, এই জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে নিজের মুক্তির জন্য এবং মানবতার মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এভাবে উম্মতের ফিকির আমাদের ভিতরে যেন আমরা লালন করতে পারি, আমরাও যেন এভাবে দাওয়াতি কাজ করতে পারি, আমরাও যেন এভাবে মানুষের কল্যাণের জন্য মেহনত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।